আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই ঘটনার পর ঋষি ব্যানার্জির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, ইওর অনার। এটা পরিষ্কার একটা মার্ডার কেস, ইওর অনার। আজ থেকে 5 বছর আগে ঋষি ব্যানার্জি এই ঘটনা ঘটিয়ে অন্যের ওপর দোষ চাপিয়ে বিদেশে পালিয়ে চলে যান। তারপর এদিকে যখন সবকিছু ঠান্ডা হয়ে যায় তখন আবার দেশে ফিরে এসে এখানে জীবনযাপন শুরু করেন। তাই এইরকম একজন ক্রিমিনালকে ছেড়ে দিলে সাধারণ মানুষরা আইনের ওপর থেকে ভরসা হারাবে। তাই আমি চাই ঋষি ব্যানার্জির চূড়ান্ত শাস্তি হোক। সবশেষে আমি এটাই বলবো, এই ধরনের ক্রাইম যদি আমরা আটকাতে না পারি তাহলে এক সময় এই বড় লোকেরা পয়সার জোরে, ক্ষমতার জোরে যা ইচ্ছে তাই করে বেড়াবে। কারণ পয়সার জোরে রাজনৈতিক ক্ষমতা থেকে আরম্ভ করে সবকিছুই এদের পকেটে। তাই সাধারণ মানুষকে এরা পিঁপড়ের মতো পায়ে পিষে মেরে ফেলতেও দ্বিধা করবে না। আমি আইপিএস অফিসার জিৎ বসুকে ধন্যবাদ জানাবো এই কেসটাকে সবার সামনে নিয়ে আসার জন্য। এবং এই ঘটনা সবার সামনে আসার পর থেকেই জনমত তৈরি হচ্ছে, এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। সুতরাং আপনি বুঝতেই পারছেন ইওর অনার, আমাদের দায়িত্বটা কত বড়। যদি আদালত এই মামলার সঠিক নিষ্পত্তি না করে তাহলে জনতা কিন্তু ক্ষোভে ফেটে পড়বে। সুতরাং এই ঘটনার পর ঋষি ব্যানার্জির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, ইওর অনার। ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড যেভাবে বললেন, একটা বড় লোকের ছেলে একটা গরিবের ছেলেকে মেরে দিয়েছে, প্রমাণ লোপাট করে দিয়েছে, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। ইওর অনার, আমার অনুরোধ ভিডিওটা আরেকবার চালানো হোক। ভিডিওটা ভালো করে দেখুন ইওর অনার। ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে ঋষি ব্যানার্জি খুনটা করতে চাননি ইওর অনার। ও ঝামেলাটা মেটানোর চেষ্টা করেছিল, ও দূরে দাঁড়িয়েছিল, বিতানকে মারতে যায়নি। আনফরচুনেটলি ঋষির এক বন্ধু বিতান মিত্রকে ধাক্কা মারে এবং ঋষি ব্যানার্জির হাতে থাকা ভাঙা বোতলটা বিতান মিত্রের পেটে ঢুকে যায়। এখানে ঋষি ব্যানার্জির কোনো দোষ ছিল না। একটা পার্টির মধ্যে যে কোনো কারণেই হোক মারামারি হয়েছিল, সেখানে গরিব বড়লোক এগুলো কোনো ইস্যু হতে পারে না ইওর অনার। তাহলে তো ভিকটিম বিতান মিত্রকে নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে। যদি সে গরিব হয়ে থাকবে, সিধে সাদা ছেলেই হয়ে থাকবে, তাহলে সেদিন সে নাইট ক্লাবে কি করতে গিয়েছিল?